হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকে না আমার কাছে ইনস্টাগ্রামে কিছু কোয়ারি এসেছে। আর আমার মনে হয় এই কোয়ারিটা না একেবারে মানে ইউনিভার্সাল। এই কোয়ারিটা অনেকের কিন্তু সেম কোয়েশ্চেন আছে। আপনি একটু কোয়ারিটা ভালো করে শুনুন। যেখানে হোপোনোপোনো রিলেটেড কিছু কোয়েশ্চেন আমাকে করা হয়েছে আর তিনি হেল্প চেয়েছেন আমার কাছে। আর আমি তাকে এই ভিডিওর মাধ্যমে তাকে আনসার দিচ্ছি। আর এই কারণে আমি ভিডিওর মাধ্যমে আনসার দিচ্ছি যাতে আপনারাও জিনিসটা জানতে পারেন আর হোপোনোপোনোকে সঠিকভাবে আপনার লাইফে ইউজ করতে পারেন। তার কোয়ারি হলো, দাদা আমার কিছু প্রবলেম রয়েছে সাবকনসিয়াস প্রোগ্রামিং। তা হোপোনোপোনোর মাধ্যমে কি আমি সাবকনসিয়াসকে রিপ্রোগ্রামিং করতে পারি? যদি পারি তাহলে কিভাবে? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ফিয়ার আছে, মানে ভয় আছে। নাম্বার 3 হচ্ছে ফেলিওর্স আছে। আর নাম্বার 4 হচ্ছে রিলেটিভসরা খুব তাকে অপমান করছে, মানে আমি ধরে নিলাম তার কাছে প্রচণ্ড অপমান আসছে। আর এর পিছনে কারণটা কি? তার ফেলিওর। অথবা আমি এটা ধরে নিলাম যে এখনো অবধি সে সেই সাকসেসটা পায়নি যেটা সে মন থেকে চায়। তাহলে হোপোনোপোনোকে আমরা কিভাবে এই সব জিনিসের জন্য ইউজ করতে পারি বা আমাদের সাবকনসিয়াসকে রিপ্রোগ্রামিং করতে পারি থ্রু আমাদের হোপোনোপোনো? তাহলে আসুন জেনে নিই। দেখুন, আপনার লাইফে যে ট্রমাগুলো রয়েছে, যে প্রবলেমগুলো রয়েছে, তার না প্রত্যেকটা জিনিসের একটা করে পিকচার আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ক্রিয়েট করে রেখেছে। যখনই আপনি মনে করবেন অপমানের কথা, আপনি দেখবেন আপনার মাথায় একটা ছবি আসছে যেখানে কোনো একটা পার্সন আপনাকে অপমান করছে। এবারে ধরুন আপনি কোনো ভয়ের কথা ভাবছেন, আপনি দেখবেন আপনার মাথায় কোনো একটা ছবি আসছে। সিমিলারলি আপনি যে কোনো ট্রমার কথা ভাববেন, আপনার মাথায় একটা না একটা করে ছবি আসবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই ছবিটা তৈরি করে আপনার কনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করবে। আর আপনার কনসিয়াস মাইন্ড সেখান থেকে রিয়াকশন তৈরি করবে বা ফিলিংস জেনারেট করবে। এবারে আমার কথা হচ্ছে এটা, হোপোনোপোনোর মাধ্যমে আপনি সেটা হিল করতে পারেন, কিন্তু কিভাবে? প্রথমে কোনো একটা জিনিসকে ধরুন, ধরে নিলাম ভয় অথবা অপমান অথবা আপনি এখনো সাকসেস পাননি। সেই জিনিসটা প্রথমে একটু চোখ বন্ধ করে একটা জায়গায় বসে ভাবুন। দেখবেন ঘরে আশেপাশে যাতে কেউ না থাকে, অন্তত 10 থেকে 15 মিনিট আপনাকে কিন্তু হিল করতে হবে নিজেকে, কম করে। ওকে? দিনে আপনি যে কবার বসতে পারেন আপনি বসবেন। জাস্ট আপনার হাতটা বুকের উপরে রাখবেন, সেই ট্রমার কথাটা মনে করবেন। ওকে? যে জিনিসটা নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, যেখান থেকে আপনি বেরোতে চান, সেটা মনে করবেন। সেই ছবিটা মানে ভিডিওর মতো না প্লে হতে থাকবে আপনার ব্রেনে। যখন প্লে হতে থাকবে আপনার মধ্যে না একটা ফিলিংস তৈরি হবে। আর সেই ফিলিংসটা অবশ্যই নেগেটিভ হবে, তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবারে আপনার ইন্টেনশন ক্রিয়েট করতে হবে। আপনার যেই ভগবান হোক না কেন, ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, বাহেগুরু, জেসাস ক্রাইস্ট, আপনি যাকে যে নামে খুশি ডাকুন না কেন, আপনি ঈশ্বরকে যে নামে খুশি ডাকুন না কেন, তার নাম নিয়ে বলুন। অথবা আপনি বলুন ইউনিভার্স, আমি সর্বসাকল্যে ইউনিভার্সের নাম নিচ্ছি যাতে সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়। আপনি এরকম বলবেন, ইউনিভার্স, আমার মধ্যে এই যে পার্টিকুলার ট্রমাটা নিয়ে যে নেগেটিভ ফিলিংস রয়েছে, যে প্রবলেম রয়েছে, আমি জানি না এটা কেন কিভাবে আমার মধ্যে ঢুকে গেছে। আমি এর থেকে মুক্তি চাই, আমি এর থেকে হিলিং চাই। ঈশ্বর বা ইউনিভার্স, তুমি আমাকে হিল করো, এই মুহূর্তে হিল করো, আমি হিল হতে চাই। এই বলে নিজেকে সারেন্ডার করুন। করে জাস্ট বুকে হাত দিয়ে নিজের হার্টবিটটা ফিল করুন। ফিল করতে করতে আপনি জাস্ট চ্যান্ট করুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এইভাবে আপনাকে চ্যান্ট করতে হবে 10 থেকে 15 মিনিট মিনিমাম। দিনে আপনি যে কবার বসতে পারেন আপনি বসুন। প্রথম প্রথম এরকম মনে হবে যে হয়তো ফিলিংসটা আরও বেশি বাড়ছে, ভয়টা আরও বেশি বাড়ছে, আর অপমানটা যেন আরও বেশি করে ফিল করতে পারছি। নো প্রবলেম, নো প্রবলেম, আপনি করে যান। মানে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বাধা দিচ্ছে যে এটাকে তুই হিল করিস না, তোর এটা প্রয়োজন। নো প্রবলেম, আপনি করে যান। আপনি করে যান, এই জিনিসটা চেঞ্জ হবে। আর জানেন তো, যখন কোনো কিছু চেঞ্জ করতে যাবেন না, আপনার মধ্যে একটা রেজিস্ট্যান্স আসবে। একটা শক্তি, একটা নেগেটিভ এনার্জি আপনাকে রেসিস্ট করছে, আপনাকে বাধা দিচ্ছে যাতে আপনি নেগেটিভ এনার্জি ছেড়ে না বেরোতে পারেন। কিন্তু আপনাকে চুজ করতে হবে ডিভাইন পাওয়ারকে, ঈশ্বরের শক্তিকে। সেই কারণে আপনি এই জিনিসটা করে যাবেন। আর যখন আপনি এটা করতে থাকবেন না, আপনি হিল হতে থাকবেন। আর একটা কথা আমি বলে দিই, যখন আপনি হিলিং করবেন নিজেকে, দেখবেন কখনো কখনো হাই উঠছে, কখনো কখনো চোখ থেকে জল বেরোচ্ছে, কখনো কখনো হয়তো আপনি অঝরে কাঁদছেন। নো প্রবলেম, একদম ঠিক আছে। আপনার মধ্যে থেকে ইমোশনসগুলো বেরোচ্ছে, কাঁদলে খুব ভালো, খুব ভালো ভাই, চোখ থেকে জল বেরোলে খুব ভালো। আপনি কাঁদুন, মন ভরে কাঁদুন, আর আপনি এভাবে হিল করতে থাকুন। আর যদি আপনার হাই ওঠে বা আপনার চোখ থেকে জল বেরোয়, আপনি এটা ভাববেন আপনার সাবকনসিয়াস সেই হিলিংটা নিচ্ছে, আস্তে আস্তে করে নিচ্ছে। ওকে? এবারে আমাদের এই প্রশ্ন আসতে পারে যে দাদা কতদিন করব? একটা জিনিস একটু ভেবে দেখুন, আপনার ট্রমা আপনি নিজেকে হিল করছেন, সবসময় কেন আপনি টাইম বাউন্ড করছেন? কেন আপনার সবসময় টাইমের দরকার? তাও যদি আপনি টাইম জিজ্ঞাসা করেন না, তাও আমি আপনাকে বলে দিচ্ছি 2 থেকে 3 মাস করুন, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এই জিনিসটা আরও ফাস্ট, আরও সুন্দরভাবে রিকভার হবে তখনই যখন আপনি সেই জিনিসটাকে ঠিক করার জন্য এখন আপনার কি প্রয়োজন সেটাকে পাওয়ার জন্য আপনি অ্যাকশন নিচ্ছেন। ইট ডাজ নট ম্যাটার আপনি বড় স্টেপ নিচ্ছেন না ছোট স্টেপ নিচ্ছেন। আমার মতে ছোট ছোট স্টেপ নিন, কিন্তু নিন, আপনি অ্যাকশান নিন, আপনি শুরু করুন, কর্ম শুরু করুন। আপনি দেখুন ডেস্টিনি বদলাবে। তার কারণ যখন আপনি হোপোনোপোনো করছেন না, হোপোনোপোনোকে আপনি চুজ করছেন না আপনার নিজের হিলিংয়ের জন্য,
তখন ডিভাইন পাওয়ার আপনাকে সাপোর্ট করতে বাধ্য। ওকে, এইভাবেই আপনি হোপোনোপোনো ইউজ করুন। আর যাওয়ার আগে, ভিডিও শেষ করার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই। আমি একজন ট্যারো কার্ড রিডার। ট্যারো কার্ড রিডিং আমি শিখেছি, আমি হিউজ প্র্যাকটিস করেছি। আর আপনাদের এনার্জি রিড করার জন্য, আপনাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য না, আমি ট্যারো কার্ড রিডিং নিয়ে আসছি। তো যখন ট্যারো কার্ড রিডিংয়ের ভিডিও আসবে, কাইন্ডলি আপনারা দেখবেন, আপনারা বুঝবেন যে আপনার প্রেজেন্ট এনার্জি এখন কেমন। আর সেখান থেকে বেরোনোর জন্য বা যদি কিছু খারাপ থাকে সেটাকে হিল করার জন্য, ঠিক করার জন্য আপনি কি করতে পারেন। ওকে, তো আশা করছি আপনারা অবশ্যই দেখবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।